আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে পৃথিবীর শ্রেষ্ঠ 6টি দোয়া ও আমল সম্পর্কে আলোচনা করব, যেই আমলগুলোকে সকল আমলের সারনির্যাস বলা হয়েছে। আমলগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং পাওয়ারফুল। সুতরাং প্রিয় দর্শক, যতদিন বেঁচে থাকবেন এই গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ 6টি আমল করার চেষ্টা করুন। বিনিময়ে আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন, বিপদ মুসিবত থেকে মুক্তি পাবেন, গায়েবীভাবে আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন। আমলের পাল্লা ভারী হবে, মিজানের পাল্লা ভারী হয়ে যাবে, ফলে মৃত্যুর পর হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবেন ইনশাআল্লাহ। সুতরাং প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং উপকারী মনে হলে অবশ্যই প্রিয়জনের কাছে শেয়ার করুন। আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন, যেন পরবর্তী ভিডিওগুলো সহজেই পেয়ে যান। 1 নম্বর আমল হচ্ছে সাইয়্যিদুল ইস্তেগফার। দর্শক, ইস্তেগফারের যত প্রকারের দোয়া আছে, সবচেয়ে উত্তম ও শ্রেষ্ঠ দোয়া হচ্ছে সাইয়্যিদুল ইস্তেগফার। ইস্তেগফার খুবই দামি আমল, আর সেটি যদি হয় সাইয়্যিদুল ইস্তেগফার তাহলে তো আর কোনো কথাই নেই। সাইয়্যিদুল ইস্তেগফারের আমলের মাধ্যমে আল্লাহ তাআলা গুনাহ খাতা মাফ করে দেন, কারণ সাইয়্যিদুল ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে গুনাহ থেকে ক্ষমা প্রার্থনা করা হয়েছে। আর আল্লাহ তাআলা নিজেই ওয়াদা করে পবিত্র কুরআনে বলেন, যে ব্যক্তি মন্দ কাজ করবে কিংবা নিজের প্রতি জুলুম করবে, তারপর আল্লাহর কাছে ক্ষমা চাইবে, ইস্তেগফার করবে, সে ব্যক্তি আল্লাহকে পাবে ক্ষমাশীল ও পরম দয়ালু। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কুরআনের অন্য স্থানে বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের প্রতি সীমাহীন জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করবেন, তিনি ক্ষমাশীল পরম দয়ালু। সুবহানাল্লাহ। সূরা জুমার আয়াত 53। হাদিসে রয়েছে, নবীজি বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করবে, আল্লাহ তাআলা তার সব দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবেন, তার সব বিপদ মুসিবত দূর করে দিবেন এবং অকল্পনীয়ভাবে আল্লাহ তাআলা তাকে রিজিক দান করবেন। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফ হাদিস নম্বর 1518। তাছাড়া সাইয়্যিদুল ইস্তেগফারের আমলের মাধ্যমে জান্নাত ওয়াজিব হয়ে যায়। এ প্রসঙ্গে হাদিসে রয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে সকালে সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করে, অতঃপর সে ব্যক্তি যদি সন্ধ্যা হওয়ার আগে মারা যায়, তাহলে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। অনুরূপভাবে নবীজি বলেন, কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলায় সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করে, অতঃপর সে ব্যক্তি যদি সকাল হওয়ার আগে মারা যায়, তাহলে সে ব্যক্তিও জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। বুখারী শরীফ হাদিস নম্বর 6306। চলুন আমরা একবার সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করি। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবুদুকা ওয়া আনা আলা হাদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। প্রিয় দর্শক, প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় একবার করে সাইয়্যিদুল ইস্তেগফার পড়ার চেষ্টা করুন। 2 নম্বর দুরূদ শরীফের আমল। দুরূদ শরীফ খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল। দুরূদ শরীফের আমল করার জন্য স্বয়ং আল্লাহ তাআলা
পবিত্র কুরআনে নির্দেশ দিয়েছেন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেশতাগণ নবীর প্রতি দুরূদ পাঠপূর্বক সালাম প্রেরণ করিয়া থাকে। হে মুমিনগণ, তোমরাও তাহার প্রতি দুরূদ পাঠ করো এবং সালাম প্রেরণ করো। সূরা আহজাব আয়াত ৫৬। তাছাড়া হাদিসে রয়েছে, নবীজি বলেছেন, যদি কোনো ব্যক্তি একবার দুরূদ পড়ে, বিনিময়ে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করেন, তার 10টি গুনাহ মাফ করেন, তার আমল নামায় 10টি নেকি দান করেন এবং তার মর্যাদা 10 গুণ বৃদ্ধি করেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, হাদিসে অনেক দুরূদ রয়েছে। সেই সকল দুরূদ থেকে যে কোনো দুরূদের মাধ্যমে আপনি আমল করতে পারেন। তবে উত্তম হচ্ছে দুরূদ ইব্রাহিম, যেটি আমরা নামাজে পড়ে থাকি। চলুন আমরা একবার দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরূদ শরীফের মধ্যে সবচেয়ে ছোট্ট ও সহজ দুরূদ শরীফ হচ্ছে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। 3 নম্বর বিশেষ 4টি গুরুত্বপূর্ণ জিকির, সেগুলো হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এবং লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিসে রয়েছে, নবীজি বলেছেন, যে ব্যক্তি 100 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এবং লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, সেদিন তার চেয়ে বেশি পরিমাণে সওয়াব কেউ আল্লাহ তাআলার দরবারে পাঠাতে পারবে না। ওই ব্যক্তি ছাড়া যে ব্যক্তি তার মতো কিংবা তার চেয়ে বেশি পরিমাণে এই জিকিরগুলোর আমল করেছে। সুবহানাল্লাহ। এছাড়া অপর একটি হাদিসে রয়েছে, হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু আনহা একবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বুড়ো ও দুর্বল হয়ে গিয়েছি, আমাকে এমন একটি আমল শিখিয়ে দিন যা আমি বসে বসে পালন করতে পারবো। তখন নবীজি বললেন, তুমি 100 বার সুবহানাল্লাহ বলবে, তাহলে 100টি কৃতদাস মুক্ত করার সমপরিমাণ সওয়াব পাবে। 100 বার আলহামদুলিল্লাহ বলবে, তাহলে আল্লাহ তাআলার রাস্তায় 100টি সাজানো ঘোড়ায় মুজাহিদ পাঠানোর সমপরিমাণ সওয়াব পাবে। সুবহানাল্লাহ। 100 বার আল্লাহু আকবার বলবে, তাহলে 100টি মাকবুল উট কুরবানি করার সমপরিমাণ সওয়াব পাবে। তুমি 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, তাহলে তোমার সওয়াবে আসমান ও জমিন পূর্ণ হয়ে যাবে এবং তোমার কোনো পাপই বাকি থাকবে না। সুবহানাল্লাহ। দর্শক, আপনি চাইলে এই 4টি জিকির আলাদা আলাদাভাবে পড়তে পারেন, অথবা আপনি চাইলে এই 4টি জিকিরকে একসাথে এভাবেও পড়তে পারেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। প্রত্যেক দিন এভাবে 100 বার করে পড়ার চেষ্টা করুন। দর্শক, 6টি শ্রেষ্ঠ আমলের মধ্যে 4 নম্বর আমল হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর জিকির। এটি খুবই পাওয়ারফুল এবং শক্তিশালী জিকির। এর ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার নবীজি আমাকে বললেন, আমি কি তোমাকে জান্নাতের অন্যতম ধনভাণ্ডারের কথা বলে দেব? আমি বললাম, অবশ্যই বলে দিন। তখন নবীজি বললেন, তা হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাদিসটি বর্ণিত হয়েছে বুখারী শরীফে এবং মুসলিম শরীফে। অপর একটি হাদিসে হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার নবীজি আমাকে বললেন, আমি কি তোমাকে জান্নাতের গুপ্তধনগুলোর একটির সন্ধান দিব না? আমি বললাম, জি হ্যাঁ।
তখন নবীজি বললেন, তা হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাদিসটি মুসনাদ আহমদে বর্ণিত হয়েছে। অপর হাদিসে হযরত হাজিম ইবনে হারমালা রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার আমি নবীজির পাশ দিয়ে গমন করছিলাম। সেই সময় নবীজি আমাকে ডেকে বললেন, হে হাজিম, তুমি অধিক সংখ্যায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই বাক্যটি পড়ো, কেননা তা হচ্ছে জান্নাতের গুপ্তধন। সুতরাং প্রিয় দর্শক, প্রত্যেক দিন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পরিমাণে পড়ার চেষ্টা করুন। তবে অন্তত প্রত্যেক দিন 100 বার হলেও পড়ার চেষ্টা করুন। 5 নম্বর, দোয়া ইউনুসের আমল। দর্শক, দোয়া ইউনুস পাওয়ারফুল একটি দোয়া। এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা বিপদ মুসিবত দুশ্চিন্তা পেরেশানি দূর করে দেন। এই দোয়ার মাধ্যমে হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেট থেকে মুক্তি পেয়েছিলেন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, আমি ইউনুসের ডাকে সাড়া দিয়েছিলাম এবং তাকে দুশ্চিন্তা থেকে উদ্ধার করেছিলাম, আর এভাবেই আমি মুমিনদেরকে উদ্ধার করে থাকি। সূরা আম্বিয়া আয়াত 88। দর্শক, সেই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দোয়া ইউনুস হচ্ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়া ইউনুসের ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, নবীজি বলেছেন, আমি তোমাদেরকে এমন বিষয়ের সংবাদ দিব যে তোমাদের কাহার উপর যখন দুনিয়াবি কষ্ট ক্লেশ অথবা বালা মুসিবত অবতীর্ণ হই, তখন তার মাধ্যমে দোয়া করলে তা দূরীভূত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তা হলো হযরত ইউনুস আলাইহিস সালামের দোয়া, অর্থাৎ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সুতরাং প্রিয় দর্শক, যারা বিভিন্ন কারণে দুশ্চিন্তা পেরেশানিতে আছেন, বিপদ মুসিবতে আছেন, তারা বেশি বেশি পরিমাণে দোয়া ইউনুসের আমল করে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বিপদ মুসিবত দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবেন। আজকের 6 নম্বর আমল হচ্ছে ইয়াজাল জালালি ওয়াল ইকরামের আমল। দর্শক, ইয়াজাল জালালি অর্থাৎ যুল জালালি ওয়াল ইকরাম, এটি আল্লাহ তাআলার একটি গুণবাচক নাম এবং এটিকে ইসমে আজম বলা হয়েছে। আর হাদিসে রয়েছে, ইসমে আজমের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। আল্লাহ তাআলার কাছে কোনো কিছু প্রার্থনা করলে আল্লাহ তাআলা তাকে তা দান করেন। সুবহানাল্লাহ। আমরা জানি আল্লাহ তাআলার 99টি গুণবাচক নাম রয়েছে, তার মধ্যে অন্যতম পাওয়ারফুল শক্তিশালী নাম হচ্ছে যুল জালালি ওয়াল ইকরাম। এই নামের জিকির বেশি বেশি পরিমাণে করার জন্য স্বয়ং রাসূল কারীম নির্দেশ করেছেন। হাদিসে রয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যুল জালালি ওয়াল ইকরামকে সর্বদা আঁকড়ে ধরে থাকবে, অর্থাৎ নিয়মিত বেশি বেশি পরিমাণে যুল জালালি অথবা ইয়াজাল জালালি ওয়াল ইকরামের জিকির করবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই ছিল গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ শ্রেষ্ঠ 6টি আমল। আমি আমলগুলো আবারও সংক্ষেপে বলে দিচ্ছি। 1 নম্বর সাইয়্যিদুল ইস্তিগফার, 2 নম্বর দুরূদ শরীফ, 3 নম্বর বিশেষ 4টি জিকির অর্থাৎ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এবং লা ইলাহা ইল্লাল্লাহ। 4 নম্বর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 5 নম্বর দোয়া ইউনুস। 6 নম্বর ইয়াজাল জালালি ওয়াল ইকরাম। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে এই গুরুত্বপূর্ণ আমলগুলো পালন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।